এখন আমরা লাইটোজের 1174 নম্বর প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে কিছু টেস্ট কেস দেওয়া থাকবে, 50টা পর্যন্ত টেস্ট কেস দেওয়া থাকতে পারে। তো প্রতিটা টেস্ট কেসে আসলে এক একটা করে গ্রাফ দেওয়া থাকবে। তো গ্রাফে হবে একটা হেডকোয়ার্টারের এন এন সংখ্যক নোড দেওয়া থাকবে। নোডগুলো হবে আসলে হেডকোয়ার্টারের বিল্ডিং সংখ্যা। তো এই আর আর সংখ্যক রোড অর্থাৎ রাস্তা দেওয়া থাকবে কানেক্টেড, মানে দুইটা বিল্ডিং এর মধ্যবর্তী রাস্তা দেওয়া থাকবে, আর সংখ্যক রাস্তা দেওয়া থাকবে রোড। তো আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা এই যে এন সংখ্যক নোড অর্থাৎ এন সংখ্যক রুমের যে কোনো একটা রুম থেকে বের হতে হবে এবং বের হয়ে প্রত্যেকটার বিল্ডিং এ আমাদেরকে একটা করে বম সেট করতে হবে এবং তারপরে আমাদের সবাইকে আবার এক জায়গায় একটা যে কোনো একটা রুমে আসলে মিলিত হতে হবে। তো এই গ্রাফটাতে ইনপুট হিসেবে ফার্স্টে আমাদেরকে এন এর মান দেওয়া থাকবে, আর এর মান দেওয়া থাকবে এবং আমাদেরকে প্রত্যেকবার আর সংখ্যক যেহেতু রাস্তা থাকবে, তো ওই যে দুইটা নোডের মধ্যে সংযোগ রাস্তা বাই ডিরেকশনাল রোড, এটা আমাদেরকে ইউভি আর সংখ্যক ইউভি স্ক্যান করতে হবে, মানে দুইটা নোডের নাম্বারটা। তো তারপরে আমাদেরকে আরো দুইটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে কোন নোড থেকে আমাদেরকে বের হতে হবে অর্থাৎ কয় নাম্বার বিল্ডিং থেকে আমাদেরকে বের হতে হবে এবং কত নাম্বার বিল্ডিং এ আবার আমাদের সবাইকে মিলিত হতে হবে। তো এই জিনিসগুলো দেখা থাকবে এবং আমাদের কাছে আসলে চাইছে যে সবাইকে আসলে প্রত্যেকটা বিল্ডিং এ বম সেট করে একটা নির্দিষ্ট রুম থেকে বের হয়ে সবাইকে প্রত্যেকটা বিল্ডিং এ বম সেট করে আবার আরেকটা নির্দিষ্ট বিন্দুতে একটা রুমে মিলিত হইতে আসলে কত সময় লাগবে। তো এখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রত্যেকটা বিল্ডিং এ বম সেট করার জন্য এক একটা লোক বের হইছে। আচ্ছা, যার হচ্ছে কোনো বিল্ডিং এ বম সেট করতে যার সবচেয়ে বেশি সময় লাগবে সেটাই আসলে আমাদের আনসার হবে। কারণ কি? কারণ হচ্ছে সবাই তো একসাথে কাজ করবে। তো যেটাতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটাই আসলে আনসার হবে। তো এই কাজটা আমরা করতে পারি সিম্পল বিএফএস এর মাধ্যমে। তবে বিএফএস টা আমাদেরকে চালাতে হবে দুই জায়গা থেকে, অর্থাৎ আমাদের যেখান থেকে আমরা বের হব যে বিল্ডিং থেকে, সেই বিল্ডিং থেকে বিএফএস চালাবো। প্রত্যেকটা বিল্ডিং এ যাওয়ার জন্য মিনিমাম কতগুলা মুভ লাগবে, যেহেতু বিএফএস হচ্ছে লেভেল ওয়াইজ সর্ট করে সাজাই, আমরা ওখান থেকে আসলে লেভেলটা পাবো অর্থাৎ মিনিমাম ডিস্টেন্সটা পাবো অন্যান্য নোডে যাওয়ার জন্য। আর যে নোডে আমাদেরকে যে মিলিত হতে হবে, যে বিল্ডিং এ সবাইকে একসাথে মিলিত হতে হবে, সেখান থেকে একটা ডিএফএস বিএফএস চালাবো যাতে আমরা আবার আসার সময় মিনিমাম কত মুভে ওখান থেকে আসতে পারি সেটা জানার জন্য। তো এই কাজটুকু আমাদের করতে হবে, এই জন্য আমাদের কিন্তু এবার বিএফএস চালাবো এবং ডিস্টেন্স অ্যারে দুইটা নিব, অর্থাৎ একটা ডিস্টেন্স কাউন্ট করব হচ্ছে স্টার্টিং নোড থেকে বিএফএস চালিয়ে ডিস্টেন্স কাউন্ট করব, আর একটা হচ্ছে যে নোডে আমাদেরকে ইন্ড নোড যেখানে মিলিত হতে হবে সেখান থেকে। তো আমরা যদি কোডে চলে যাই, তো ফার্স্টে আমি কিছু কিছু জিনিস এখানে ডিফাইন করে নিচ্ছি। স্ক্যানএফ, প্রিন্টএফ একটু সময় কম লাগে এই জন্য। তো তারপরে এটা লাগবে না, এটা আসলে 2D গ্রিডের জন্য এই দুই লাইন এক্স আর ওয়াই। তারপরে আমরা হচ্ছে একটা গ্রাফ ডিক্লেয়ার করছি, আছে নোড থাকবে এই গ্রাফের মধ্যে। তো এটা ভেক্টরের গ্রাফ ডিক্লেয়ার করছি। তারপরে ভিজিটেড নামক একটা অ্যারে নিচ্ছি এবং ডিস্টেন্স নিচ্ছি আর ডিস্টেন্স 2 নিচ্ছি, কারণ আমাদের দুইটা ডিস্টেন্স অ্যারে লাগবে। কেন লাগবে? কারণ আমরা স্টার্টিং নোড থেকে বিএফএস চালাবো, চালিয়ে ডিস্টেন্স কাউন্ট করব, আবার ফিনিশিং নোড থেকে ডিস্টেন্স কাউন্ট করব। তারপরে নোড নিচ্ছি, নোড নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, এজ আর অ্যান্সার। তো তারপরে আমরা বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, প্রথমে এটার ভ্যালু ট্রু করে দিছি। কেন দিছি? কারণ আমরা হচ্ছে একটা বিএফএস দিয়েই দুইটা ডিস্টেন্স এর ভিতর ভ্যালু রাখবো। তো একবার ফার্স্টে হচ্ছে স্টার্টিং নোড থেকে যখন করব সাপোজ, তখন যদি ট্রু দিয়ে করি বুলিয়ানের মান, তারপরে আবার যখন আমরা হচ্ছে সেকেন্ডে সেকেন্ড বার করব ইন নোড থেকে বিএফএস চালাবো, তখন আমাদের যেহেতু ডিস্টেন্স 2 এর ভিতর ভ্যালু রাখতে হবে, তখন হয়তো বা আমরা এই বুলিয়ান টাইপের এফ এর মান আমরা ফলস করে দিব। তো এই যে ক্লিয়ার টাইপের তারপরে একটা ফাংশন ক্রিয়েট করছি। এটা করছি হচ্ছে প্রত্যেক টেস্ট কেজে আমাকে কি করতে হবে, প্রত্যেক টেস্ট কেজে আমাদের নতুন করে গ্রাফ নিতে হবে। তো আগের গ্রাফগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু আমাদের এজ সংখ্যা নোড সংখ্যা এগুলো সব বেশি হয়ে যাবে, তো পরে যেটা ঝামেলা হবে। এই জন্য প্রত্যেকবার আমরা ক্লিয়ার করার জন্য যে ক্লিয়ার ফাংশন ক্রিয়েট করছি, জাস্ট আমরা মেইন ফাংশনের মধ্যে ক্লিয়ারটা কল করলে হয়ে যাবে। তারপর আমরা যে মেইন আমাদের যে বিএফএস ফাংশনটা সেটা ক্রিয়েট করছি।
তো এখানে স্টার্টিং নোডটা নিবে জাস্ট বিএফএস ফাংশনটা, এবং সেই নোডটা আমরা প্রথমে একটা কিউ ডিক্লেয়ার করছি। তো কিউ ইন্টিজার টাইপের কিউ, তারপরে কিউ এর ভিতর স্টার্টিং নোডটা আমরা পুশ করব, পুশ করার পরে যে এটা ভিজিটেড করে দিব যে এটা আমরা ভিজিট করছি নোডটা, তারপরে হোয়াইল লুপ দিয়ে আসলে কিউ যতক্ষণ না পর্যন্ত এমটি হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করতে থাকবো। তো ফার্স্টে কিউ ডট ফ্রন্ট দিয়ে কিউর ফ্রন্ট ভ্যালুটা নিব এক্স এর ভিতর, তারপরে কিউ থেকে ওই ভ্যালুটা পপ করে দিব, তারপরে এই যে ফর লুপ দিয়ে এর যে চাইল্ড নোড গুলা আছে সাথে নোড গুলা, এগুলা আমরা এতগুলো যতগুলো নোড থাকবে তার জন্য একটা লুপ চালাবো। তারপরে এই যে চাইল্ড নোডটা, এই যে ইন্ট এক্সিস এই ভ্যারিয়েবল দিয়ে চাইল্ড নোড গুলা নিছি। তো চাইল্ড নোড গুলো যদি ভিজিটেড না হয়, অর্থাৎ ভ্যালু যদি 0 হয়, তাহলে সেটা আবার কিউ এর মধ্যে পুশ করছে এবং এটা ভিজিটেড করে দিছি, ট্রু করে দিছি। তারপরে এই যে ডিস্টেন্স, যেহেতু আমরা দুইটা ডিস্টেন্স রাখবো একটা বিএফএস চালে, এই জন্য যে ওই যে বুলিয়ান টাইপের যে আমরা চলকটা ডিক্লেয়ার করছিলাম এটার জন্য যে ফার্স্ট এটার ভ্যালু ট্রু দিয়ে দিব অথবা ট্রু দিয়ে দিছি। তো যখন হচ্ছে আমরা ফার্স্ট নোড থেকে ক্যালকুলেট করব তখন ডিস্টেন্স আসলে এই যে শুধু ডিস্টেন্স এর ভিতর ডিস্টেন্সটা হবে। তো এই যে চাইল্ড নোডের ডিস্টেন্সটা হবে প্যারেন্ট নোডের যে ডিস্টেন্স, তার সাথে আসলে এক স্টেপ বেশি যাওয়া লাগবে, যেন অন যোগ হয়েছে। আর তাছাড়া আমরা যে ডিস্টেন্স 2 এর ভিতর রাখবো। তো আমাদের বিএফএস ফাংশনের কাজ শেষ। তারপরে আমরা মেইন ফাংশনটা আসলে ক্রিয়েট করছি আগেই। তো টি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এটা দিয়ে আসলে টেস্ট কেস স্ক্যান করছি। তারপরে এই যে এসএফআই স্ক্যানএফ কে আসলে আমরা ডিফাইন করে নিয়েছিলাম। তারপর হোয়াইল লুপ দিয়ে যতগুলো টেস্ট কেস তত পর্যন্ত হোয়াইল লুপ চালাইছি, ঘুরছে ততবার লুপটা। তারপরে এই যে এফ এর ভ্যালুটা, এই যে বুলিয়ান টাইপের এফ ডিক্লেয়ার করছিলাম, এটা ট্রু করে দিছি ফার্স্টে, কারণ আমি কি ফার্স্টে স্টার্টিং নোড থেকে ক্যালকুলেট করব যেন এই ভ্যালুগুলা ভিজিট শুধুমাত্র ডিস্টেন্স অ্যারেটার ভিতর স্টোর হয়। তারপরে এই যে নোড আর এস স্ক্যান করছি, তারপরে আনসার 0 করে দিছি, ক্লিয়ার করছি এই যে ভেক্টরটা প্রত্যেকবার ক্লিয়ার ফাংশন উপরে ডিক্লেয়ার করছি আমরা। তারপর মেম সেট এই ফাংশনটার কাজ হচ্ছে ইনিশিয়ালাইজ করে দেওয়া। তো এটা যে 0 দিয়ে সাইজ ভিজিটেড অ্যারের কালার সবগুলো 0 করে দিছি, ফলস করে দিছি। তারপর ডিস্টেন্স গুলো 0 করে দিছি সবগুলা। তারপর ইন্ট ইউভি নিছি দুইটা নোট স্ক্যান করার জন্য। তো প্রত্যেকবার এই যে যতগুলো রাস্তা আছে ততবার স্ক্যান করতে হবে। ইউভি স্ক্যান করছে, এবং যেহেতু বাই ডিরেকশনাল গ্রাফ এই জন্য ইউ ইন্ডেক্সের মধ্যে ভি গুলো পুশ করছে, আবার ভি এর মধ্যে ইউ পুশ করছে। তারপরে যে স্টার্ট আর ইন্ড নোটটা, মানে যেখান থেকে আমরা বের হবো আর যেখানে যে মিলিত হবো, সেই দুটা ডিক্লেয়ার করছি এবং সেই দুটা স্ক্যান করছি। স্ক্যান করার পর এই যে স্টার্টিং নোট থেকে আমরা বিএফএসটা স্টার্ট করছি। তো এই স্টার্টিং নোট থেকে যখন স্টার্ট করবো এটা, তখন ওই যে ডিস্টেন্স এর ভিতরে আমরা সবগুলো ডিস্টেন্স পাবো, যে রুম থেকে বেরোইছি অন্যান্য সব বিল্ডিং এর ডিস্টেন্সটা সেখানে ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে যে এফ, এই যে বুলিয়ান টাইপের এফটা ফলস করে দিছি, কারণ এরপর যখন বিএফএস চালাবো তখন যেন সেটা ডিস্টেন্স 2 এর ভিতর স্টোর হয় ডিস্টেন্স গুলা। তো তখন মেন সেট দিয়ে আবার আমাদেরকে ভিজিটেড এইগুলা 0 করে দেওয়া লাগবে, কারণ আমরা আবার বিএফএস চালাবো। তারপরে ডিস্টেন্স 2 এর মানগুলো 0 করে দিছি। তারপরে যে বিএফএস ইন নোড থেকে, অর্থাৎ যে রুমে যে সবাইকে মিলিত হতে হবে সেই রুম থেকে আমরা আসলে রুম নাম্বার থেকে বিল্ডিং নাম্বার থেকে আমরা বিএফএসটা চালাইছি। তাহলে ক্যালকুলেট ডিস্টেন্স 2 এর মধ্যে আসলে ওই যে যেখানে যেতে হবে সেখান থেকে সবগুলো নোডের ডিস্টেন্সটা, মিনিমাম ডিস্টেন্সটা ক্যালকুলেট হয়ে যাবে মুভটা। তো তারপরে আমরা আসলে যে ফল লুপ দিয়ে দেখছি যে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য ওখানে পৌঁছায় আবার আরেকটা রুমে যখন বোম ফিট করে অন্য রুমে চলে আসবো, তো আসলে মিনিমাম কত সময়টা লাগে। তো এই যে যাদের যে রুমটাতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটাই আসলে আনসার হবে। তো আনসারটা ওইভাবে যে ডিস্টেন্স 1 প্লাস ডিস্টেন্স 2 এর এই দুইটা যোগ করছি, কারণ ফার্স্টে যাওয়া লাগবে, তারপর এখান থেকে আবার অন্য একটা রুমে, নির্দিষ্ট রুমে আমাদেরকে যা পৌঁছাইতে হবে। তো এটার ম্যাক্সিমামটা আসলে নিছি, তারপর জাস্ট এটা প্রিন্ট করে দিছি। তাহলে আমাদের কাজ শেষ। আমরা যদি এই টেস্ট কেসটা কপি করি, কপি করে আমরা দেখি আমাদের আনসার ঠিকঠাক আসে কিনা। ফোর ওয়ান সব ঠিকঠাক। আমরা এখন এটা কপি করে সাবমিট দেই, দেখি আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয় কিনা। তো আমরা সাবমিট করছি, এখনো জাজ হচ্ছে, অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের প্রবলেমটা সলভড।